ক্ষমতায় এলে ব্যবসায়ীদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি তারেক রহমানের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেছেন, দেশের ব্যবসায়ীরা বর্তমানে বড় ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন, যার কারণে দেশে বিনিয়োগ হচ্ছে না, কর্মসংস্থান কমে যাচ্ছে এবং সামগ্রিকভাবে অর্থনীতি এগিয়ে নেওয়ার গতি ব্যাহত হচ্ছে। ব্যাংকিং খাত, স্টক এক্সচেঞ্জ ও ক্যাপিটাল মার্কেট সবখানেই গুরুতর সংকট রয়েছে। এসব সমস্যা নিয়ে শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের কথা মনোযোগ সহকারে শুনছেন। বিএনপি ক্ষমতায় আসলে ব্যবসায়ীদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। রাতে বিএনপির চেয়ারপারসন গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। এর আগে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে প্রায় 2.5 ঘন্টার বৈঠক করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমির খসরু সাংবাদিকদের বলেন, বৈঠকে ব্যবসায়ীরা তাদের সমস্যাগুলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সামনে তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন, জনগণের ভোটে যদি বাংলাদেশ বিএনপি সরকার গঠন করতে পারে এবং তারেক রহমান দায়িত্বে আসেন, তাহলে এসব সমস্যার সমাধান হবে। ব্যবসায়ীরা বিশেষভাবে ব্যবসা বাণিজ্যে ব্যয় কমানোর উপর গুরুত্ব দেন। তাদের মতে, ব্যাংকের উচ্চ সুদের হার এবং বিভিন্ন নীতিগত সমস্যার কারণে ব্যবসায় খরচ বেড়ে যাচ্ছে। এর ফলে বাড়তি মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে, যা শেষ পর্যন্ত দ্রব্যমূল্য বৃদ্ধিতে প্রভাব ফেলছে। এসব প্রতিকূল অবস্থার কারণে ব্যবসায়ীরা তাদের ব্যবসা ঠিকভাবে চালাতে পারছে না, অন্যদিকে বিনিয়োগও বাড়াতে পারছেন না। দেশীয় ব্যবসায়ীরা যদি বিনিয়োগ করতে না পারেন, তাহলে বিদেশিরা কিভাবে বাংলাদেশে বিনিয়োগ করবে, সে প্রশ্ন বৈঠকে উঠে এসেছে। এসব বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। তিনি বলেন, তারেক রহমান শুধু সমস্যাগুলোর সমাধানের প্রতিশ্রুতি দেননি, বরং প্রতিটি সমস্যা কি ধরনের সমাধান হতে পারে সে বিষয়ে ব্যবসায়ীদের মতামত জানতে চেয়েছেন। পাশাপাশি তিনি নিজেও সেগুলোকে বাস্তবসম্মত ও প্রয়োজনীয় মনে করেছেন।